আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেন অ্যান্ড ব্লগ আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে কিন্তু আমি আমুদি মাছের ঝোল রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, এটা কিন্তু যে কোনো মিষ্টি মাছ দিয়ে করে, আমি কিন্তু আজকে নোনা মাছ দিয়ে করব। আর সেটাই আপনাদের কিভাবে করব সেটাই আপনাদের দেখাবো। এই কিন্তু লবণটা আগে দিয়ে রেখেছিলাম, আর পরে কিন্তু হলুদটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু হাতের সাহায্যে মেখে নিয়েছি। এদিকে একটা কড়াই কিন্তু বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই, সেটা গরম হয়ে যাওয়ার মাত্রই কিন্তু মাছগুলো একদম ট্রান্সফার করে দিয়েছি। এদিকে কিন্তু মাছটা হালকা হালকা ভেজে নিতে হবে। সেই পর্যায়ে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি, হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। এদিকে কিন্তু একটা পাত্রে উঠিয়েও নিয়েছি। আবার ওই একই তেলে কিন্তু খুব কম তেলে কিন্তু রান্নাটা করব, সেটা দেখতে থাকেন কিভাবে। এই তেলের মধ্যে কিন্তু দিয়ে দেবো 5 ফোড়ন। পাঁচফোড়নটা যখন ফুটে গন্ধ ছাড়তে শুরু করবে, ওই পর্যায়ে কিন্তু পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়ে এটার উপরে কিন্তু সামান্য হালকা ফ্রাই করে নেব। তার জন্য কিন্তু একটা টিপস আছে, এই পেঁয়াজের উপরে কিন্তু সামান্য লবণটা অ্যাড করে দেব। এই লবণ দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজ দেখবেন অনেকটা হয়ে গেলে, যেহেতু আমি কম দিয়েছি, অনেকটা পেঁয়াজ দেবেন অথচ তেল কম আছে, তখন কিন্তু লবণটা অ্যাড করে দেবেন। দেখবেন পেঁয়াজ কিন্তু একদম নরম হয়ে যাবে, তাতে করে কিন্তু কম তেলে রান্না করা সম্ভব। এদিকে কিন্তু কথায় কথায় আমি আদা রসুনটা অ্যাড করে দিয়েছি, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দুটোই কিন্তু যেমন দিই সেভাবে অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো টমেটো কুচি। এই পর্যায়ে কিন্তু কী অ্যাড করবো বলুন তো? হ্যাঁ, পানি, সামান্য পানি অ্যাড করে দেবো। আপনারা কিন্তু শিখে গিয়েছেন, তার কারণ আমি আগেও এরকম ধরনের পদ্ধতিটা দেখিয়েছি আপনাদের। কম তেলে কিভাবে রান্নাটা রেডি করে নিতে পারবেন তার একটা ছোট্ট পদ্ধতি, খুব কুইক এবং তাড়াতাড়ি রান্নাটা রেডি করে নেওয়া যায়। এদিকে কিন্তু যেই মুহূর্তে তেল ছাড়তে শুরু করবে, ওই যে সবজি কেটে রেখেছিলাম, ওটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি, সরি। এদিকে কিন্তু আমি সবজি কেটে নিয়েছি, বললাম না মিষ্টি মাছের সঙ্গেও রান্না করা যায়, তার মানে কলার থোড় দিয়েছি। আর কেটে নিয়েছি আলু, আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে নেব। এদিকে কিন্তু অনবরত নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু ঢাকা লাগিয়ে দেবো 10 মিনিটের জন্য। তো ঢাকা লাগিয়ে ফিরে আসছি 10 মিনিট পরে। তো দেখেন অনেকটা কিন্তু কুক হয়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, নাড়াচাড়া কমপ্লিট। এই পর্যায়ে কিন্তু ঝোল অনুযায়ী পানিটা অ্যাড করে দেব। একদম সবাই শিখে একেবারে সব গিন্নি হয়ে গিয়েছেন। তো এই পর্যায়ে কিন্তু ঝোলটার মতো পানিটা আমি দিয়ে দিয়েছি। এবার কি করব বলুন তো? ঢাকা লাগিয়ে দেব, ফুটিয়ে নেব 10 মিনিট। দেখেন ঝোলটা কিন্তু মরে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু মাছটা অ্যাড করে দেব। আমার ভিউয়ার্স এবং আমার পরিবারের সদস্যরা সবাই কিন্তু রান্নাবান্না শিখে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু কি করব, ঝোলের মধ্যে মাছগুলো একটু ডুবিয়ে দেব। আলুটা সামান্য সিদ্ধ হয়ে গেছে না চেক করে আবার কিন্তু ঢাকা লাগিয়ে দেব। ব্যাস কমপ্লিট। এবার নামানোর পালা আর খাবার পালা। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে, একেবারে খাওয়ার উপযুক্ত। দেখেন কি 4 পিস মাছ দিয়ে এরকম রেসিপি তৈরি করে 4 জনে খেয়ে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ততক্ষণে ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।